গুড মর্নিং বন্ধুরা, মৌমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো ভিডিওটা অনেক দিন আগেরও বলবো না। ভিডিওটা 19 তারিখ বা 18 তারিখ, মানে ফার্স্ট যেদিন একটু একটু করে যেদিন জল জমছে ওই দিনকার ভিডিও। আমার ঠিক মনে নেই ভিডিওটা কবের। আমার যতটুকু লাগছে 19 বা 20 তারিখের হবে, ঠিক আছে, এত একটা মনে নেই। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে আমি আমার পিসতো ভাই, মানে ওই দিন পিসি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো আমি আর আমার পিসতো ভাই ওই জায়গাটার মধ্যে জাস্ট এমনি জল দেখতে এসেছিলাম। ওই জায়গাটার মধ্যে নাকি 3টা নদী একসাথে হয়ে আছে। তো সেই জলটা তো আমরা ওই দিন ফার্স্ট আমরা ভেবেছিলাম যে এটা জাস্ট নর্মাল একটা জল। তো এটা কিছু না, এরকম জল আমরা প্রায় সময় দেখি, কারণ একটু বৃষ্টি হলে যে জায়গাগুলির মধ্যে জলগুলি পাস হতে পারে না, মানে প্রায় নদীতেই তো এখন বাঁধ দেওয়া আছে। ওই বাঁধগুলির জন্য প্রায় নদীতেই এরকম জল জমে থাকে। তো সবাই আনন্দ, বৃষ্টি হলে আমাদের গ্রাম্য পরিবেশে সবাই আনন্দ সহকারে মাছ টাছ ধরে। তো আমরা ম্যাক্সিমামে জল জমরা আমরা জল দেখতে যাই, একটা আনন্দ একটা উৎসাহের মধ্যে আমরা যাই। তো পরের দিন যে এতটা ভয়াবহ হয়ে যাবে আমরা সেটা স্বপ্ন ভাবিনি, মানে রাতে রাতে হয়ে গেলো। পরের দিন সকালবেলা আমরা যাও একটু বেরিয়েছিলাম, কিন্তু এরকম যে হয়ে যাবে এটা আমি স্বপ্ন ভাবিনি। তো ভীষণই আমার বয়সের মধ্যে 26 বছর বয়সের মধ্যে এত জল আমি কখনো দেখিনি। তোমরা পরের ব্লগে ওই জলটা তোমরা সম্পূর্ণ জল তো আমি দেখাতে পারিনি, কারণ যেদিন ভীষণ জল হয়েছিল এদিন কারোরই বাড়ি থেকে নামার মতো অবস্থা ছিল না, কারণ ওই জায়গাটার মধ্যে কখনো জল আসে না। আর ওই জায়গাটার মধ্যে ওই রকম হাঁটু অবধি জল ছিল, আর ওইখানে হাঁটু অবধি জল মানে আমাদের বিশাল করে পুরো ভেসে যাওয়ার মতো অবস্থা। তো আর যে জায়গাটার মধ্যে সবসময় জল উঠে, এবার ভাবো ওই জায়গাগুলির অবস্থা কীরকম। তো এই জায়গাটাকে আমি 2টা ভাগে ভাগ করে দেব। তো এটা আজকের প্ল্যান, আর কালকে কিন্তু হঠাৎ করে ভয়াবহ। আমি আজকে রাতের একটা পার্ট তুলেছি, এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। এটা কিন্তু নর্মাল, ওই দিন জাস্ট জল জমছে 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 এরকম। তো বন্ধুরা, তো এরকম ফ্লাড আমি কখনো দেখিনি। আর এই ফ্লাডে ত্রিপুরার মধ্যে মানে এত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি কখনো ভাবিনি। তো যখন আমার 1 বছর ছিল, মানে আজ থেকে প্রায় 26 বছর আগে, যখন আমার 1 বছর জন্মদিন ছিল, তো তখন নাকি ভীষণ ফ্লাড হয়েছিল। তো এর আগের বারও যখন হয়েছিল এই ভয়াবহতার কিছুটা রূপ এর আগের বার। আর এখান দিয়ে দেখছি একটু নদীটা ভাঙছে, আর পরবর্তীতে শুনলাম এই নদীটার এই যে বারটা, এই জায়গাটা সম্পূর্ণটাই নাকি ভেঙে গেছে। আমরা যখন যাচ্ছি তখন টুক 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 করে মানে এরকম আওয়াজ হচ্ছে, কিন্তু কি আমরা সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আর তারপর আমরা সেখান থেকে যাচ্ছি আরেকটা জায়গাতে। তো আমার ভাই বলছিলো যে আরেকটা জায়গাতে যাবো, ওই জায়গাটার মধ্যে ভীষণ জল। আর ওই জায়গাটার মধ্যে আমার ভাই 1 ঘন্টা পরে গিয়ে দেখে মানে আর যাওয়া যাচ্ছে না, রাস্তাগুলি পুরো ব্লক জলে। দেখো আমরা কথা বলতে বলতে সেখানে চলে এসেছি, আর দেখো সেখানে কি পরিমাণ জল এরকম। আর এই যে জায়গাগুলি দেখছো এগুলি সব কিন্তু জমি, মানে ধান ক্ষেতগুলি সবগুলো কিন্তু ধান ক্ষেত, মানে রাস্তার মধ্যে টোটালি জল এসেছে। আর এই যে রাস্তার মধ্যে জলটা এখানে কিন্তু সামান্য দেখছো একটু পরেই, মানে পরে আমার ভাই আবার আমাকে রেখে বাড়িতে রেখে আবার গিয়েছিল, তখন তো পুরো বিভৎস ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল, মানে এরকম। পরে ওরা যেতে পারেনি। আমি একটু এই জায়গাটার কয়েকটা শর্টস আমি ইনস্টাতে দিয়েছিলাম, মানে এত ভয়াবহ হয়েছিল। তো দেখো এই জলটার মধ্যে যদি একবার যদি কেউ পড়ে যায়, মানে সেখান থেকে বাঁচার আর কোনো মানে সুবিধা নেই। তো আমি বেশি সামনে যাইনি, সামনে গিয়ে ক্যামেরা করিনি, কারণ যেহেতু সাঁতার মাতার আমি পারি না, আর জল আমার এমনি একটু ভয় লাগে। তো আমি হালকা যাই এই জায়গাটার মধ্যে যাচ্ছি, দেখো তখনই কিন্তু পায়ের পাতাগুলি ডুবে যাচ্ছে কীরকম। আর
সামনে গেল তো আর প্রচুর সাপ টাপ এই কেঁচো ফেঁচো এগুলি থাকে। তো আমরা সেটা আনন্দ সহকারে গিয়েছিলাম। আর এই আনন্দটাই পরের দিন সবার দেখো কী করে রাস্তার মধ্যে জল উঠছে। আর এই আনন্দটাই কিন্তু পরের দিন সবার পুরো জীবনটাই কেড়ে নিল। তো অনেক লোক সেখানে মারা গিয়েছে। তো এখন ত্রিপুরার পরিস্থিতি একটু যদি বলা যায় 50% ঠিক 50% ঠিক নেই। আমাদের এখানে বিশালগড়ের মধ্যে প্রচুর রাস্তাঘাট ভেঙেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমাদের বাড়িটা মোটামুটি উঁচু, যে উঁচু যদি না হতো আমাদের বাড়ি ডুবাডুবোর মতো। আর আমাদের পুকুরটা নিচে ছিল, আমাদের পুকুরটাও পুরো পাড়টার ভেঙে পুকুরে সব মানে সবার পুকুরের মাছটা সব চলে গেছে। বৃষ্টির সাইডে দিয়ে আমাদের জঙ্গলের এরিয়ার যে বৃষ্টি যাচ্ছে জঙ্গলের এরিয়ার মধ্যে সব কিছু ভেঙে টেঙে গেছে। তো কালকে আমি আগরতলার মধ্যে গিয়েছিলাম, ওইখানে দেখি যে আমাদের যে রাস্তা মাথা আছে ওইখানের একটা সাইড পুরোই ভাঙা। মানে একটা রোড দিয়ে গিয়েছিলাম, ওই রোডটা বিগত 10 বছর ধরে বন্ধ, কিন্তু ওই রোডটাও দেখছি খুলে দেওয়া হয়েছে। তো অনেক কিছুরই পরিবর্তন দেখতে পেলাম। মানে এই যে ভয়াবহ বন্যাটা ত্রিপুরার অনেক কিছুই পরিবর্তন করে দিল, ত্রিপুরার মানুষের পুরো দুর্ভিক্ষর জীবনে ঠেলে দিল। আর দেখো এখানে দেখো সবাই কত উৎসাহ সহকারে মাছ ধরতে যাচ্ছে, কিন্তু কেউই ভাবিনি যে পরের দিন এত ভয়াবহ হয়ে যাবে। তা আমি এখানে মানে একটু ক্যামেরা করার চেষ্টা করছি যে বড় বড় মাছ উঠে কিনা। তো দেখছি না বড় বড় কোনো মাছ উঠে না, সেখানে সব গুরু গুরু মাছ উঠছে। অ্যাকচুয়ালি মাছ ধরা দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো আমার মোবাইলে অনেক মাছ ধরা, যেহেতু আমাদের পুকুর আছে, তো আমার মোবাইলে অনেক মাছ ধরার ভিডিও আছে, কিন্তু সেগুলি ওয়াইটিতে দেওয়া অ্যালাউ কি না আমি সঠিক জানি না, তার জন্য সেগুলি আমি পোস্ট করতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানাবে যে মাছ ধরার ভিডিও মানে ওয়াইটিতে দেওয়া যায় কি না, তাহলে আমি অবশ্যই মাছ ধরার ভিডিও ছাড়বো। আর এই দেখো রাস্তার মধ্যে কী পরিমাণ জল, আর সে জল দিয়ে যেতে হচ্ছে। আর ত্রিপুরার এই টাকার বাগানগুলি দেখতে ভীষণই ভালো লাগে। তো অ্যাকচুয়ালি এগুলি টাকার বাগান, এগুলি রাবার বাগান। এগুলিকে টাকার বাগান এই জন্যই বলি কারণ ত্রিপুরাতে জানোই রাবার চাষের খুব উৎপাদন খুব ভালো। তো একটা সরকারি চাকরি থেকেও নাকি রাবার বাগানের ফেসিলিটি প্রচুর ভালো, তো তার জন্য এটা বলছিলাম। তো বন্ধুরা চলো এখন দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এই যে ভিউটা এটা কিন্তু আমাদের বাড়ির এখানের, ওই যে ঘরটা দেখছো ওইটা কিন্তু আমাদের প্রায় বাড়ির এখানকারই, মানে আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের এখানেরই। তো সবাই এখানে কত উৎসাহ করে মাছ ধরছে। তো এগুলি আমি আমার বোন গিয়েছিলাম, যে বলছি যে চল আমরা একটু জলটা দেখে আসি। তো ওইখানে জলটা দেখে দেখে ভীষণ পরিমাণে জল, ঘন্টাখানেক পরে এই জলটা খুব ভয়াবহ রূপ ধারণ করেছিল। মানে কোথা থেকে এত জল এসেছে আমরা কেউ জানি না। তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা এটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেক কিন্তু উৎসাহ যোগায়। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু এটা লাইক করার কিন্তু অনুরোধ রইল। তো মানে ফলো করার অনুরোধ রইল, লাইক তো অবশ্যই করবে আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আর ওইটা হলো মেন রুট। দেখো মেন রুটও প্রচণ্ড জল হয়েছিল, মানে গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব বন্ধ হয়েছিল, সব কৃষিকাজ সব বন্ধ এখন, মানে বাজারের মধ্যে কোনো সবজি নেই, কিছু নেই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।